This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরশুদিন নির্বাচন এখনো পর্যন্ত 4 জনকে ধৃত করা হয়েছে। মূলত কি কারণ? 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে রেড হয়েছে। তার রেড করার আগে যে অবজারভার মেঘনা মোড়ের মজদুর ভবনে বসে প্রার্থীর সাথে মিটিং করেছে তার বাড়িতে। কোনোদিন দেখেছেন ইলেকশন নিরপেক্ষ করার জন্যে অবজারভার কোনোদিন কোনো প্রার্থী বাড়িতে যায়? এখানে কি চলছে, কি সেটিং চলছে? আজকে বাড়িতে গিয়ে মিটিং হয়েছে, তারপরে বিশাল পুলিশ বাহিনী। আপনারা জানেন পুলিশ এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। এখন অবজারভার যা বলবে পুলিশকে শুনতে হবে। পুরো পুলিশ বাহিনী নিয়ে তাণ্ডব করেছে ভাটপাড়াতে। কোথায়? আমার কাছে এভিডেন্স আছে, ওর কাছে এভিডেন্স থাকলে বলুন। দেখুন, আমরা থানাতে কমপ্লেন করতে গেছি, আমার কর্মী মার খেয়েছিল। এই দেখুন কে এসছে, এই দেখুন অর্জুন সিং এসে মারতে আরম্ভ করেছে। এই দেখুন, আমার কাছে তো এভিডেন্স আছে, আমি দেখাচ্ছি। আজকে তো সিসিটিভির জামানা। যদি সত্যিকারে ওনার কথা সত্যি হয় তাহলে উনি এভিডেন্স দেখান কি গোপাল রাওয়াত বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ওনার মজদুর ভবন বা ওনার বাড়ির পাশে ধারে কাছেও কেউ গেছে? আজকে ভাটপাড়া সামনে আপনাদের কর্মী সমর্থক নিয়ে ধর্ণা অবস্থান, মূলত কেন? ওরা জানে ভাটপাড়ার লোক এবার মমতা ব্যানার্জির সাথে আছে, এই জন্যে বাপ বেটা ভয় খেয়ে কালকে এই কাণ্ডটা করলো। পরশুদিন নির্বাচন কমিশনার সিইও মনোজ আগরওয়াল দিদি বলছেন কোনো ট্রাভেলিং হতে দেবেন না। পুলিশের গাড়ি আজকে লজ্জা যত বাসের মধ্যে পুলিশ লেখা আছে, আর ওই পুলিশের গাড়িতে বিজেপি কর্মী যাচ্ছে মোদির সভাতে। আজকে বলে ভাটপাড়া, তাহলে এতগুলো বাস এখন পর্যন্ত 400 বাস আমরা দেখেছি। 400 বাস এখান থেকে গেছে, বাইরে থেকে লোক এনে এখানে মিটিং করছে। 100% এই ভিডিও ফুটেজ এখন আমরা নিয়েছি। কিভাবে হয় পুলিশ লেখা বাস, তার মধ্যে বিজেপি কর্মীরা মোদির মিটিং এ যাচ্ছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। পুরো 100% কমিশন বিজেপি হয়ে কাজ করছে, আবার প্রমাণ হলো। আর সব মিলিয়ে পুলিশকে নিয়ে ইলেকশন কমিশন ষড়যন্ত্র করে ভাটপাড়া নেতাদেরকে হ্যাকেল করার চেষ্টা করছে, যেন নির্বাচন এরা ভালোভাবে যেন না করতে পারে। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।